এই মজলিসে আমাদের অনেক আছে যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই, এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই তো আমাদের জন্য স্বাভাবিক ছিল। আব্বা চলে গেছেন, কাঁদবো না কেন? আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, প্রতিবেশীদের কান্না। ও আমার প্রিয় ভাইয়েরা, মামারা অনেক দূরে থাকে। মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে এসেছিল আব্বাজানের বিপদের কথা শুনিয়ে, মামাদেরকে জড়াইয়ে ধরে আমরা অনেক কেঁদেছিলাম। মামা, আমরা তো অনেক ছোট, তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো চিরদিনের জন্য মুরব্বিয়ারা হয়ে গেলাম, আমাদের তো দেখাশোনা করার মতো কেউ নাই। এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতরে নতুন করে একটা চাপা কান্না শুরু হয়। আপন জনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না, চিরদিনের জন্য আমার আব্বাই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। একসময় আমার আব্বাজানকে বের করা হয়, পর্দার পিছনে নেওয়া হয়, গরম পানির ব্যবস্থা করা হয়, সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। একসময় আব্বাজানের গোসল শেষ হয়, আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াই দাও। সাদা কাফনের কাপড় আব্বাজানের জন্য বাড়াই দেওয়া হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, সেলাইবিহীন কাপড় আমার আব্বাজানকে পরাই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আমার আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে আনা হয়। ভিতরের থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে, বাবাকে তো আর কোনোদিন দেখবো না, বাহিরে পর্দার অনেক অসুবিধা, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, জীবনের শেষ দেখা, বাবার চেহারা একটু দেখিয়ে নেই। মুরব্বীরা বলবে, জানাজার জন্য লোকেরা এতক্ষণ অপেক্ষা করবে না, তোমরা তাকে মাফ করে দাও। হে আমার প্রিয় ভাইয়েরা, দুই জাহানের সরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা ছিলেন। একজন বেদুইন সাহাবি আসলেন, গরিব সাহাবি, সাধারণ সাহাবি, আসি আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, ইন্নী উরিদু সফর ফাযাওবিদনি। হে আল্লাহর রসুল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য আমার কাছে কোনো সামান নাই, আপনি আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রসুল চিন্তা করলেন, আমার সাহাবি আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, সফরের সামান তো তার ঘরের লোকেরা ব্যবস্থা করিয়ে দিবে, আমার সাহাবি আমার কাছে দোয়ার জন্য এসেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবিকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমার তাকওয়াই পরহেজগারির সামান আল্লাহ তোমাকে দান করুক। যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আমার রসুল তো লাখো হাজারো দোয়া জানতেন, এই দোয়া রসুল কেন করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হইতো? এর উত্তর আমার রসুল এক হাদিসে পাকে দিয়েছেন, ও আমার উম্মতেরা, ইন্নী লাআলামু আয়াতান, নিশ্চিত আমি কোরআনে কারিমের একটা আয়াতকে জানি চিনি, লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম, ওই আয়াতের উপরে যদি মানুষেরা আমল করে কিয়ামত পর্যন্ত দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধানের ব্যবস্থা এই আয়াতে আছে। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি এখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা নেয়ামত দান করেন। প্রথম নেয়ামত, এই লোকটা যদি কোনো বিপদে পড়ে আল্লাহ উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দেন, এমন জায়গা থেকে তার জন্য হালাল বরকতওয়ালা রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না। এই আয়াতের একটা লম্বা শানে নজুল আছে। আওফ ইবনে মালিক নামে আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন, তার একজন যুবক সাহাবি ছেলে ছিলেন, তার নাম ছিল সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার কাফিরেরা হযরত সালিমকে অপহরণ করে নিয়ে যায়। যেই ছেলেটা অপহরণ হয়েছে তার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করেন, তাদের কলিজাতে কত ব্যথা। হযরতে আওফ সবর করেন, পুরুষ মানুষ। সালিমের মা সবর করেন না, সারাদিন ছেলের নাম নিয়ে কান্নাকাটি করেন। আওফ ইবনে মালিক মদিনায়ে তৈয়বাতে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে ইরশাদ জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুলের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ছেলে সালিমকে কাফিররা অপহরণ করে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমিও পেরেশান, সালিমের মাও পেরেশান, সারাদিন কান্নাকাটি করে, কোনো রকমে তাকে বুঝাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই বিপদের সময় আমরা কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও আওফ, তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করো, সালিমের মাকেও বলো সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে। আওফ, তুমিও বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, সালিমের মাকেও বলো সেও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে।
বাড়িতে আসলেন, রসুল যা শিখাই দিয়েছেন স্ত্রীকে বললেন, দুইজন আমল শুরু করলেন। দ্বিতীয় বা তৃতীয় রাত্রের ঘটনা ছিল, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আওফ ইবনে মালিক উঠছেন, শুনতেছেন বাড়ির বাহিরের ফটকে কে বা কার আওয়াজ দিয়ে বলতেছে, ইফতাহিল বাব, আমার জন্য দরজাটা খুলে দেন। হযরত আওফ ইবনে মালিক বলিয়ে উঠলেন, মনে হয় সালিম ফিরিয়ে আসছে, এই গভীর রাত্রিতে দরজা খুলতে কে বলবে? সালিমের মা কাঁদে আর বলে, আওফ, আমি জানি না কাফির আমার ছেলেটাকে রেখেছে না মেরে ফেলেছে, আর আমার ছেলে যদি বাঁচিয়েও থাকে কাফিরদের বন্দিশালা থেকে আমার ছেলে ফিরিয়ে আসবে কীভাবে? আওফ ইবনে মালিক বললেন, ও আল্লাহর বান্দি, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। দ্রুত গতিতে ঘর থেকে বাহির হলেন, বাহিরের ফটক খুললেন, দেখেন হযরত সালিম চোখের সামনে দাঁড়ানো। সালিমকে জড়াই ধরেছেন, কান্নাকাটি শুরু করেছেন। খুশির সময়ও মানুষ কাঁদে, দুঃখের সময়ও মানুষ কাঁদে। মুফাসসিরিন লিখেছেন, খুশির সময়ের ওই কান্নার পানি যেটা গালের উপর দিয়ে গড়াই পড়ে, ওই পানি হয় ঠান্ডা পানি। আর দুঃখের সময়ের ওই পানি যেটা মানুষের গালের উপর দিয়ে গড়াই পড়ে, ওই পানি হয় গরম পানি। আওফ আর তার ছেলে সালিমের কান্নার আওয়াজ শুনে মাও ঘর থেকে দৌড়াই বাহির হয়ে আসে, মাও জড়াই ধরিয়ে ছেলেকে কাঁদে। আওফ ইবনে মালিকের বিশ্বাস হচ্ছে না, ছেলে সালিম চোখের সামনে দাঁড়াই রয়েছে। আরও একটা আশ্চর্যজনক ঘটনা, সালিমের ডান পাশে বড় বড় উঁট বসে রয়েছে, সালিমের বাম পাশে বকরির পাল বসে রয়েছে। আওফ ইবনে মালিক জিজ্ঞাসা করলেন, বাবা তুমি আসছো কীভাবে? সালিম বলল, বাবা এই রাত্রটা খুব শীতের রাত্র ছিল, সন্ধ্যা রাত্র থেকে অনেক বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টির কারণে শীতের প্রভাব আরও বাড়িয়ে গিয়েছিল। আমি একটা খাঁচার মতো ঘরে আবদ্ধ ছিলাম, 5-6 জন কাফির আমাকে পাহারা দিত, তাদের বিশ্রামের জন্য খাঁচার পিছনে একটা ঝুপড়ি ঘর ছিল। বৃষ্টি যখন বাড়িয়ে গেল, শীতের প্রকটতা যখন বাড়িয়ে গেল, বৃষ্টি আর শীত থেকে বাঁচার জন্য তারা ঝুপড়ি ঘরে গিয়ে আশ্রয় নিল। আমি তো তাদের কয়েদি, আমি যদি বৃষ্টিতেও ভিজি তাদের কি, আমার শীত লাগলেও তাদের কি। তারা যখন ওই ঘরের ভিতরে ঢুকলো, ঝুপড়ি ঘরে, আল্লাহ তার কুদরত দেখানো শুরু করলেন। ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুন নাওমা, আল্লাহ তাদের উপরে ঘুমকে চাপাই দিলেন। এমনকি আমি আমার খাঁচাতে থাকি তাদের নাক ডাকিয়ে ঘুমানোর শব্দ শুনতেছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, পলায়ন করার এটাই উত্তম সুযোগ। আমি কায়দা করিয়ে খাঁচা থেকে বাহির হইলাম, দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলাম। এমনকি একসময় আল্লাহ তাআলা আমাকে বিপদমুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন। আমি বিপদমুক্ত দূরত্বে পৌঁছার পরে আবারও দৌড়ানো শুরু করলাম। এমনকি রাত্রের এই শেষ প্রহরে আল্লাহ আপনাদের সাথে আমাকে সাক্ষাৎ করাই দিল। আওফ ইবনে মালিক বললেন, সালিম তুমি এসেছো, অনেক খুশি হয়েছি, এই উট আর বকরি কাদের? হযরত সালিম বললেন, বাবা আমি যখন বিপদমুক্ত দূরত্বে চলে এসেছি, কাফিরদের এই উট আর বকরিগুলি রাস্তার দুই পার্শ্বে বসা ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, আমরা তো গরিব মানুষ, আমাদের তো কোনো উট বকরি নাই, কাফিরদের কিছু উটকে বকরিকে খেদায়ে হাঁকায়ে সাথে নিয়ে যাব, আমাদের অনেক উপকারে আসবে। এইসব কাফিরদের জানোয়ার আমি খেদায়া সাথে নিয়ে আসছি। আওফ ইবনে মালিক বললেন, সালিম আল্লাহর কসম করিয়ে বলি, এই উটের আর বকরির গায়ে আমি হাত লাগাবো না। হাত্তা সালামিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে এই উট আর বকরির কথা আমি জিজ্ঞাসা না করব। সকালবেলা হযরত আওফ ইবনে মালিক মসজিদে নবীতে গেলেন, সালাম করি আল্লাহ রসুলকে সালিমের অক্ষত অবস্থাতে বাড়িতে ফিরিয়ে আসার সংবাদ শুনাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালিম আসার সময় কাফিরদের কিছু উট আর বকরি নিয়ে আসছে, এগুলির কি মাসলা হবে? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল কোনো উত্তর দিলেন না। আল্লাহ রসুলের চিরচারিত নিয়ম ছিল, কেউ যদি রসুলকে কোনো কথা জিজ্ঞাসা করত, রসুল যদি জানতেন উত্তর দিতেন, রসুল যদি জানতেন না ওহি এলাহির অপেক্ষা করতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হযরত আওফ অপেক্ষায় রইলেন, ওহি না আসলে রসুল জবাব দিবেন না। ও আমার প্রিয় ভাইরা, না বলিয়ে পারি না। আমার মতো ছোট একটা মৌলবীকে কেউ যদি কোনো মশলা জিজ্ঞাসা করে, যেটা জানি আমি সেটা বলি, যেটা জানি না সেটাও আমি বলি। আজ এই উম্মতের মধ্যে যত গণ্ডগোল, এই গণ্ডগোলের পিছনে আমাদের অজ্ঞতা আর মূর্খতা সবচেয়ে বেশি কাজ করে। আমরা এই উম্মতকে নিয়ে মিলিয়ে চলতে পারি না, এই উম্মতের ব্যাপারকে আমরা সহজ করতে পারি না। ফতুয়া তো আমাদের মুখে মুখে, আমরা সবাই ফতুয়া দেই, রসুলও ফতুয়া দিতেন। সময় যদি থাকে রসুল কিভাবে ফতুয়া দিতেন সেটা আমি শোনাবো। ও আমার প্রিয় ভাইয়েরা, শুনিয়ে নেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন সাহাবীকে দেখলেন, সাধারণ সাহাবী, তার লুঙ্গিটা পাখনা গিরার নিচে। দাঁড়া, এটা ঠেলিয়ে দে ওইদিকে।
এটা ধরি ঠেল, এটাও টানিয়ে নাও। খুব মনোযোগ দিয়ে শুনলে হাদিস বুঝবেন। এটাও টানিয়ে নেই। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই সাহাবীর লুঙ্গিটা টাকনা গিরার নিচে। রসুল রাগ করলেন না, রসুল ফতুয়া দিলেন না। রসুল তোর পায়ের নিচের অংশ জাহান্নামে যাবেন এই কথা রসুল বললেন না। মসজিদে যদি কেউ টাকনা গিরার নিচে কাপড় পরিয়ে আসে, আমাদের মসজিদের বুড়া মুসল্লিরা সবাই মুফতি হয়ে যান, ইমাম সাহেব গর্জন করিয়ে উঠেন, মুয়াজ্জিনও বলেন তুই লুঙ্গি পড়তে জানোস না, কেন মসজিদে আসছ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোনো কথা বললেন না। আল্লাহ রসুল সাহাবিকে আদর করিয়ে বললেন, ও আমার আদরের সাহাবি, এর ফাই যারা, তো লুঙ্গিটাকে একটু উপরে উঠাই পড়, দুইটা লাভ হবে। ফাইন্নাহু আনকা ওয়া আবকা, তো লুঙ্গির নিচে দিয়ে পাক পবিত্র থাকবে, ময়লা আবর্জনা তোর লুঙ্গিতে লাগবে না, অনেক দিন তোর এই লুঙ্গিটা টিকবে, নিচে দিয়ে ফাইটবে না, ছিঁড়বে না। রসুল কোন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন? রসুল কিভাবে জানতেন টাকনা গিরার নিচে যে লুঙ্গি পরা হয়, ঘষাঘষিতে ওই লুঙ্গিতে একটা চুল ফাটের মতো দেয়, আস্তে আস্তে ছিঁড়ে যায়। সাহাবি বুঝলেন না আল্লাহ রসুলের কথা। সাহাবি রসুলকে বললেন, উপরে উঠাই পরার কথা বলতেছেন, ইন্নাহা বারদাতুল মালহা, এটা তো একবারে গামছা কাপড়ের মতো লুঙ্গি, অনেক পুরান হয়ে গেছে, কয়েক জায়গাতে ফেটেও গেছে, অনেক দিন তো যাবৎ যারা লুঙ্গি বিক্রি করে তারা কেউ আসে নাই। ওরা যখন আসবে আমি নতুন লুঙ্গি কিনিয়ে নেব। ইয়া রাসূলুল্লাহ, এই তেনাটাকে আমি ফেলিয়ে দেব, এ তো একবারে পচা হয়ে গেছে, এর পাক হওয়াও কি, এর টিকেও কি? আল্লাহ রসুল এখনও রাগ হইলেন না। সাহাবি কিন্তু রসুলকে যে প্রশ্ন করছেন, রসুল কিন্তু রাগ হইতে পারতেন। রসুল কি উত্তর দিলেন? আল্লাহ কাফিয়া ওসওয়া, ও আমার আদরের সাহাবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কি তোমার জন্য কোনো আদর্শ নাই? এখন সাহাবি একটু মাথা নিচু করিয়ে দেখে আল্লাহ রসুলের লুঙ্গি মোবারক টাকনা গিরার উপরে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন পায়জামা পরেন নাই, পায়জামাকে পছন্দ করেছেন। মিনার ময়দান থেকে বিদায় হজের সময় রসুলের জন্য পায়জামা কেনা হয়েছিল, ইয়ামানি পায়জামা, রসুল পছন্দ করেছেন, পরার আগেই দুনিয়ার থেকে তাশরিফ নিয়ে গেছেন। সারা জীবন তিনি লুঙ্গি পরতেন। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবি এবার বুঝলেন যে রসুলের লুঙ্গি যেহেতু টাকনা গিরার উপরে, আমাকেও টাকনা গিরার উপরে লুঙ্গিটা পরতে হবে। ওই সাহাবি কাঁদি কাঁদি আল্লাহর কসম করিয়ে বলেন, ফাওয়াল্লাহি মা লাতমানি ওয়ালা শাতামানি ওয়ালা যারাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল আমাকে বকা দিলেন না, আল্লাহ রসুল আমাকে শক্ত কথা বললেন না, আল্লাহ রসুল আমাকে মারলেন না, রসুল আমাকে সুন্দর করে বুঝাই দিলেন। ও আমার প্রিয় ভাইরা, আজ তো আমরা হুঙ্কার ছাড়া কথা বলতে পারি না, আজ তো মানুষের সমালোচনা ছাড়া আমাদের ওয়াজ হয় না। রসুলের পুরো জিন্দিগির ওয়াজে কোনো একজন আলেম এমন নাই যে আমাকে দেখাইতে পারবেন রসুল অমুকের সমালোচনা করেছেন। রসুল তো সাধারণ যারা তাদেরকেও বুঝাইতেন, জ্ঞানী গুণী যারা তাদেরকেও বুঝাইতেন। রসুল এমন আদরের সাথে বুঝাইতেন, কাফির থেকে কাফির, শক্ত থেকে শক্ত পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হয়ে যেতেন। এমন অনেক লোক আছে যারা রসুলকে মানে নাই, কিন্তু রসুলের আদর্শকে তারা শ্রদ্ধা করত। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনে আমি আপনাদেরকে বুঝাইলাম। সাহাবী যদি এই কথা বলেন, আনাসের কথাকে একটু শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খালাতো ভাই ছিলেন। আনাসের আম্মার নাম ছিল উম্মে সুলাইম। উম্মে সুলাইম একদিন হযরত আনাসকে টানিয়ে আনতেছেন। আনাস 10 বছর বয়সের বাচ্চা ছেলে, ছাগলের টানতে চাইন পানির দিকে, খুঁটি ধরে বোঝাইতে চাইব না, পিছন থেকেও একজন ঠেলে, সামনে দিয়ে একজন টানে, ছাগল তো ছাগলের অবস্থাতে থাকে। আনাস একটু যাইতে চায় না। মা টানিয়ে টানিয়ে রসুলের দরবার পর্যন্ত আসলেন। আসিয়ে হযরতে উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খালা, আপনি কি আপনার খালাকে চিনতে কোনো অসুবিধা হবে? রসুল, অসুবিধা কেন হইল? উম্মে সুলাইম পর্দার হালতে ছিলেন। খালা বোনের ছেলের কাছে আসছেন পর্দা করিয়ে। আজ তো বন্ড পীরেরা তাদের মুরিদানদেরকে, মহিলাদেরকে সামনে আনিয়ে মুরিদ করে। এই রসুলের আদর্শ যদি থাকতো, এই সমস্ত ভণ্ডামি আর পীর মুরিদি দুনিয়া থেকে চলিয়ে যেত। খালা আসিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার খালা উম্মে সুলাইম, এটা আমার ছেলে আনাস। 10 বছর তার বয়স হয়েছে, শরীরে তার শক্তিও আছে, বুদ্ধিশুদ্ধিও ভালো, আপনার কাছে থাকবে, আপনার খেদমত করবে, কিছু দিন শিখবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর আল্লাহ রসুলের একটানা খেদমত করলাম। এই 10 বছরের মধ্যে রসুল কোনোদিন আমাকে এই কথা বলেন নাই, আনাস এই কাজ কেন করেছ, আনাস এই কাজ কেন করো নাই।
আমি অনেক ছোট ছিলাম, মেহমান প্রচুর আসতো, খেজুরের পানি নিতে হইতো মেহমানদের জন্য। আমার হাত ছিটকে প্লেট ভাঙিয়ে যেত, বাটি ভাঙিয়ে যেত। ঘরের লোকেরা আমার সাথে খুব রাগারাগি করতো। ঘরের লোকেরা যখন আমার সাথে রাগারাগি করতো, রসুল আমার পক্ষ নিতেন। রসুল বলতেন, আরে ও তো ছোট মানুষ, বাটিটা পড়ে ভেঙে গেছে, বাটিটার হায়াত শেষ হয়ে গেছে, রাগারাগি করলে কি বাটিটা ফেরত পাবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল আমার জন্য 2টা দোয়া করেছেন, ও আমার আল্লাহ, আনাসের মালেও বরকত দিও, আনাসের আওলাদেও বরকত দিও। রসুলের দোয়ার ফজলে কি হয়েছে জানো? এই মদিনার আনসারদের সাহাবীদের বড় বড় খেজুরের বাগান, আমি আনাসেরও খেজুরের বাগান আছে, আনসার সাহাবীদের খেজুরের বাগানগুলিতে বছরে একবার মাত্র ফলন হইতো। আর রসুলের দোয়ার বরকতে আমি আনাসের সমস্ত গাছে বছরে 2বার ফলন হইতো। আর রসুল আমার আওলাদের জন্য দোয়া করিয়ে গেছেন। তোমরা যারা আমার ওয়াজ শুনতেছ, এই মজলিসে 100-এর উপর আমার যুবক সন্তান আছে। আল্লাহর রসুলের দোয়াতে আল্লাহ রসুল আনাসের আওলাদও বরকত দিলেন, আনাসের মালও বরকত দিলেন। আমি কয়টা কথা আপনাকে শোনাবো। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবি আসি আল্লাহ রসুলকে বললেন, ইন্নী উরিদু সফরা, আমি তো দূরে যাব সফরে, আমাকে একটু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রসুল বললেন, সাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারি দান করুক। ও আমার ভাইয়েরা, কান খুলিয়ে শুনেন, জান্নাতে যাওয়ার একটাই মাত্র শর্ত, আর ওই শর্তের দ্বারা একটা জিনিস অর্জন হবে। জান্নাতে যাওয়ার একটাই মাত্র শর্ত। মাওলানা সাহেবের জন্য যেই শর্ত, মুফতি সাহেবের জন্য সেই শর্ত, শেখুল হাদিসের জন্য যেই শর্ত, ইমাম আর খতিবের জন্য সেই শর্ত, পীরের জন্য যেই শর্ত, মুরিদের জন্য সেই শর্ত। আপনি কত বড় পীর হবেন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, আরো বড় কেউ, ভালো করিয়ে শুনেন, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হইল, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হইল আত্মার তাকওয়াই আর পরহেজগারি অর্জন হওয়া। আর তাকওয়াই পরহেজগারি যার অর্জন হবে, আল্লাহ তাকে মাফ করিয়ে দিবেন, মাগফিরাত পাওয়া। মাগফিরাত হবে না, জান্নাতে যেতে পারবেন না। আপনি যত রকমের আলকাব নিয়ে কিয়ামতের ময়দানে যান, আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কি অমুক মাওলানা সাহেব, আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কি অমুক শেখুল হাদিস, আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কি অমুক পীর। আপনার আমল নামা দেখা হবে, তাকওয়াই পরহেজগারি আছে কিনা দেখা হবে, আপনাকে আল্লাহ মাফ করেছেন কিনা সেটা দেখা হবে। মাফ হবে জান্নাতে যাবেন, মাফ হবে না কেউ জান্নাতে যেতে পারবেন না। এই জন্য রসুল প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো। কেউ আমার বয়ানের উপরে মনে কষ্ট আনিয়েন না, আমি অনেক বুড়ো হয়ে গেছি। মাহফিলগুলিতে গেলে অনেক সময় আমার কলিজা ফাটিয়ে যায়। গানের সুরে যারা ওয়াজ করে আমি তাদের পায়ে ধরিয়ে বলি, আজ থেকে গানের সুরে ওয়াজ করিও না। ইসলাম ধর্মে গানের সুরের ওয়াজ জায়েজ নাই, সুর ধরিয়ে ওয়াজ জায়েজ নাই। মানুষদেরকে উত্তেজিত করার ওয়াজ ইসলাম ধর্মে জায়েজ নাই। মানুষদেরকে ইতাআতে সুন্নতের উপরে আনো, মানুষদেরকে রসুলের ইত্তেবার উপরে আনো, মানুষদেরকে আল্লাহর হুকুম মানার উপরে আনো। এই মানুষেরা ইসলামের ঝান্ডাকে দুনিয়াতে বুলন্দ করবে। যত উত্তেজিত হোক না কেন, এই উত্তেজনা কোনোদিন আমাদের মুসলমানদের জন্য সাহায্যকারী হবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী দেখলেন আমার রসুলের মনের অবস্থা খুবই ভালো, হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, আমাকে আরেকটু সামানের ব্যবস্থা করিয়ে দেন। রসুল 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, তাকওয়াই অর্জন হইল। রসুল 2 নম্বরে বললেন, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। একটু আগে আমি বলেছি গুনাহ মাফ হবে, জান্নাতে যাবেন। কার গুনাহ মাফ হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ও আমার প্রিয় ভাইয়েরা, কেন রসুল এই দোয়া করলেন? এই জন্যই দোয়া করলেন, জান্নাতে যাওয়ার একমাত্র শর্ত আপনার গুনাহ মাফ হবে। গুনাহ সহ আপনি জান্নাতে যাইতে পারবেন না। আপনি পাক পবিত্র হবেন, আপনি পাক পবিত্র হবেন, গুনাহ থেকে পবিত্র হবেন, আকীদা আপনার পবিত্র থাকবে, চলাফেরা আপনার পবিত্র থাকবে, আপনার লেনদেন পবিত্র থাকবে। চোরদের আপনি অনুসরণ করবেন না। চোরদেরকে আল্লাহ কি করে সেটা আল্লাহ আমাদেরকে চোখে দেখাইছেন। ওই চোরেরা তো পালানোর সুযোগে পায় না, তারপরেও কেন চোরের আওলাদেরা চুরি করিয়ে এই দুনিয়াটাকে বিষাক্ত করিয়ে ফেলে। ও আমার প্রিয় ভাইয়েরা, না বলিয়ে পারি না,
এই মজলিসে আমাদের অনেক আছে যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই, এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই তো আমাদের জন্য স্বাভাবিক ছিল। আব্বা চলে গেছেন, কাঁদবো না কেন? আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, প্রতিবেশীদের কান্না। ও আমার প্রিয় ভাইয়েরা, মামারা অনেক দূরে থাকে। মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে এসেছিল আব্বাজানের বিপদের কথা শুনিয়ে, মামাদেরকে জড়াইয়ে ধরে আমরা অনেক কেঁদেছিলাম। মামা, আমরা তো অনেক ছোট, তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো চিরদিনের জন্য মুরব্বিয়ারা হয়ে গেলাম, আমাদের তো দেখাশোনা করার মতো কেউ নাই। এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতরে নতুন করে একটা চাপা কান্না শুরু হয়। আপন জনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না, চিরদিনের জন্য আমার আব্বাই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। একসময় আমার আব্বাজানকে বের করা হয়, পর্দার পিছনে নেওয়া হয়, গরম পানির ব্যবস্থা করা হয়, সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। একসময় আব্বাজানের গোসল শেষ হয়, আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াই দাও। সাদা কাফনের কাপড় আব্বাজানের জন্য বাড়াই দেওয়া হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, সেলাইবিহীন কাপড় আমার আব্বাজানকে পরাই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আমার আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে আনা হয়। ভিতরের থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে, বাবাকে তো আর কোনোদিন দেখবো না, বাহিরে পর্দার অনেক অসুবিধা, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, জীবনের শেষ দেখা, বাবার চেহারা একটু দেখিয়ে নেই। মুরব্বীরা বলবে, জানাজার জন্য লোকেরা এতক্ষণ অপেক্ষা করবে না, তোমরা তাকে মাফ করে দাও, তার মাগফিরাতের জন্য দোয়া করো। এই কান্নাকাটির মাঝে একসময় আমার আব্বাজানকে আপন জনেরা কাঁধে উঠেই নেবে, মসজিদ মাদ্রাসার মাঠে আনা হবে। আজ আমার আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে ইসলাম ধর্মে। কিয়ামত পর্যন্ত আমার আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠানের বৈধতা নাই। রসুল এই অনুষ্ঠানকে জানাজার নামাজ বলেছেন। আমার রসুল এই জানাজার জন্য ছোট্ট একটা দোয়া আমাদেরকে শিখাইছেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দেন। এই দোয়ার পরতে পরতে আমার রসুল মাফ চাইলেন, মাফ চাওয়া শিখাইলেন। রসুল বুঝাই গেলেন, ও আমার উম্মতেরা ভালো করিয়া শোনো, মাফ চাওয়ার থেকে, মাফ পাওয়ার থেকে বড় কোনো সম্পদ আমি রসুল তোমাদেরকে দিয়ে যেতে পারলাম না। এই জন্য আল্লাহর রসুল তার প্রিয়তম সাহাবিকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যানবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। সাহাবি দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরও কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে, ফাজিদনি ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, আমার কাছে তো কোনো বিশেষ সামানের ব্যবস্থা নাই, আরেকটু সামানের ব্যবস্থা করে দেন। আল্লাহ রসুল তার সাহাবিকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াইয়াসসার লাকাল খায়রা ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, খেতে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রসুল তোমার জন্য এই দোয়া করি, আল্লাহ যেন সর্বস্থানে ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। আমার রসুল 3টা দোয়া করেছিলেন সাহাবিকে। রসুল আমাকে অধিকার দিয়েছেন, আমিও যেন আপনাদেরকে ওই 3টা দোয়া করিয়ে যাই। কীভাবে রসুল আমাকে অধিকার দিলেন? قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আল্লাহ রসুল ইরশাদ করেন, আলিমগণ নবী রসুলদের ওয়ারিস, নবী রসুলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইরা, ইলমের উৎস 2টা। প্রথম উৎস আল্লাহর এই কোরআন, 2 নম্বর উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।
আজ এই দেশে অনেক কুলাঙ্গাররা আছে যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, টিটকারিমূলক কথা বলে, এমনভাবে কথা বলে গাধা যেন ফু দিবে, কোরআন যেন দুনিয়া থেকে বিদায় হবে। এই কোরআন দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আসে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বিসমিল্লাহির রহমানির রহিম, তানযীলুম মির রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফী লাওহিম মাহফুজ। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মেহমান আসিয়ে গেছেন, মেহমান আসিয়ে গেছেন। না না, আপনি করতে থাকেন 1 ঘন্টা। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রথম আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটাই কোরআনে কারীম। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই কিতাবের সন্দেহের কোনো অবকাশ নাই। 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন এ তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন এ তো লৌহ মাহফুজে সংরক্ষিত। কোথায় সংরক্ষিত? এই গাধার গাধা, যা লৌহ মাহফুজ পর্যন্ত কোরআনটাকে মিটানোর জন্য দুনিয়াতে হামকো তুমকো করতে পারবি, লৌহ মাহফুজ পর্যন্ত তো দাদাও পৌঁছতে পারবে না। ও আমার প্রিয় ভাইরা, শেষ আয়াতে আমার আল্লাহ বলেছেন এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আমার আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফলনের কারণে কোনোদিন এই কোরআন দুনিয়া থেকে বিদায় হবে না। টিটকারি করি কয় আমাদেরকে, কৌজো তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে? আমি বলি জিজ্ঞাসা করি ওই কথা, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? 700 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। যখন তোদের প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না, তারও অনেক আগে এই কোরআন নাজিল হয়েছে। কোরআন আমাদেরকে জানাইছে বিজ্ঞানের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন আমাদেরকে বিজ্ঞানের কথা জানাইছে, কোরআন আমাদেরকে সৌরজগতের কথা জানাইছে, কোরআন আমাদেরকে চন্দ্র সূর্যের কথা জানাইছে, কোরআন আমাদেরকে গ্রহ নক্ষত্রের কথা জানাইছে, কোরআন আমাদেরকে নদীর জোয়ার ভাটার কথা জানাইছে, কোরআন গ্রহ নক্ষত্রগুলির নিজের কক্ষপথে আল্লাহর জিকির করার অবস্থাতে ঘোরার কথা জানাইছে। তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন কক্ষপথের কথা বলেছে? কোরআন তো 1400 বছর পূর্বে কক্ষপথের কথা বলেছে, যখন তোদের বৈজ্ঞানিকদের দাদারও জন্ম হয় নাই। কেন উল্টা সিধা কথা বলস? তোরা কক্ষপথ আবিষ্কার করছ, তোদের বৈজ্ঞানিকেরা ওরা তো চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমার কাছে সময় নেই আয়াতের তর্জমা আর ব্যাখ্যা করব। যেই সমস্ত কুলাঙ্গাররা বলে হুজুর আপনার এই কিতাবে কি ইতিহাস আছে, আমি জিজ্ঞাসা করি ইতিহাস কাকে বলে? তুই আমাকে উত্তর দে। ভালো করিয়ে শোন, পূর্বের জমানার ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস, খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস। যদি ইতিহাস তাই হয় তো এই কোরআনে কারিমে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, ইসমাইল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে, আইয়ুব আলাইহিস সালামের আলোচনা আছে 4 জায়গাতে, জুলকিফল আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে। এই কোরআনে কারিমে মুসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে। এই কোরআনে কারিমে হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 জায়গাতে, ইয়াসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, আমার নবীজির আলোচনা আছে কোরআনে কারিমের 4 জায়গাতে। আর এই কোরআনে কারুনের কথাও আছে, ফিরআউনের কথাও আছে, আবু লাহাবের কথাও আছে, কাফিরদের কথাও আছে, মুশরিকদের কথাও আছে, মুনাফিকদের কথাও আছে। যদি আগের যুগের
ভালো মন্দ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়। এই গাধা, তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস এই পৃথিবীর মানচিত্রে আর কোনটা আছে? টিটকারি করি কয়, হুজুর সব বুঝলাম, তোমার এই কিতাবে কি ভূগোলও আছে? আমি বলি, গাধার গাধা, তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে? এই কোরআনে তোর দেশের নাম নাই, তোর দেশের রাজধানীর নাম নাই। সারা দুনিয়ার দেশগুলির আলোচনা যদি কোরআন করে, আসল কথা কখন বলবে? এই কোরআনে কারিমে এমন এক দেশের আলোচনা আছে, আজ পর্যন্ত পৃথিবীতে অবাসকারী সমস্ত মানুষেরা সেই দেশকে চিনে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রোম। রোম ইটালির রাজধানীর নাম। আরবিতেও রোম, ইংরেজিতেও রোম, বাংলাতেও রোম। কোরআন রোমের ইতিহাস বর্ণনা করেছে। রোমানদের সাথে কাদের যুদ্ধ হবে তাও বলেছে। এই যুদ্ধে কারা হারবে তাও বলেছে। এই যুদ্ধে কারা জয়যুক্ত হবে তাও বলেছে। এই হারার পরে কারা দুঃখিত হবে তাও বলেছে। এই হারার পরে কারা খুশি হবে তাও বলেছে। এ গাদার গাদা, তুই বলস কোরআনে ভূগোল নেই? আবার টিটকারি করি আমাদেরকে বলে, হুজুর আপনার এই কিতাবে বিজ্ঞানের কথাও বুঝলাম, আপনার এই কিতাবে ইতিহাসের কথাও বুঝলাম, আপনার এই কিতাবে ভূগোলের কথাও বুঝলাম। হুজুর এই কিতাব যে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে তার কি কোনো দলিল আপনাদের কাছে আছে? আমি বলি, গাধা ভালো করিয়ে শুন। এই কোরআন যখন নাজেল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল। এই কোরআন যখন নাজেল হয়েছিল, এই কোরআনে 114টা সূরা ছিল। এই কোরআন যখন নাজেল হয়েছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল। এই কোরআন যখন নাজেল হয়েছিল, এই কোরআনে 540টা রুকু ছিল। এই কোরআন যখন নাজেল হয়েছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল। এই কোরআন যখন নাজেল হয়েছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজেম ছিল, 4টা সাক্তা ছিল, 1770টা মত ছিল, 86টা মক্কি সূরা ছিল, 28টা মাদানী সূরা ছিল, 76,250টা বাক্য ছিল, 6,666টা আয়াত ছিল, 3,22,671টা অক্ষর ছিল। এই কোরআনে 1,05,680টা হরকত নোক্তা ছিল। এই কোরআনে 93,729টা হরকত ছিল। এই কোরআনে 45,843টা জবর ছিল। এই কোরআনে 3,957টা জের ছিল। এই কোরআনে 8,804টা পেশ ছিল। এই কোরআনে 1,253টা তাসদীদ ছিল। এই কোরআনে 28টা হুরুফে মুকাত্তাআত ছিল। এই কোরআনে 55টা গুণবাচক শব্দ ছিল। এই কোরআনে কারিমে 493খানা হুকুম হাকামের আয়াত ছিল। যেই দিন থেকে এই কোরআন নাজিল হয়েছে, অক্ষর অক্ষর নিয়ে, নুক্তা নুক্তা নিয়ে কোরআন সেই অবস্থাতে আছে, কিয়ামত পর্যন্ত ঘোষণা দিয়ে আছে, কিয়ামত পর্যন্ত আমি এই অবস্থাতে থাকব। পৃথিবীর কোনো রাষ্ট্রীয় শক্তি, অপশক্তি, কালো শক্তি, সম্মিলিত শক্তি একত্রিত হয়ে আমার একটা অক্ষর তোরা কেউ মুছতে পারবি না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আজকে আলেমদেরকে কেন টিটকারি কথা বলস? গাধা ছাড়া, অমানুষ ছাড়া কেউ আলেম ওলামাদেরকে নিয়ে টিটকারি করে কথা বলতে পারে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে একদল কুলাঙ্গারেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর একদল কুলাঙ্গার এই দেশে আছে, বিদেশেও আছে, তারা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে। ওদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। কেন? কোরআন 1400 বছর আগে ছোট্ট একটা আয়াতের দ্বারা তাদের অবস্থান আমাদেরকে জানাই দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতি কুল্লা খাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা সানিম। পুরো আয়াতের তর্জমা ব্যাখ্যার সময় আমার কাছে নাই। শেষ 4টা শব্দের একটা বাক্যে আমার আল্লাহ বলেন, কোন দেশের, কোন যুগে, কোন দেশের, কোন কুলাঙ্গার, কোন গোত্রের কোন লোক, কোন বংশের কোন লোক যদি আমার রসুলের নামে কোনো কটূক্তি করে, তালাশ করিয়ে দেখি ও তো হারামজাদা, জারর সন্তান। ওর বাপ নাই, হালালের বাপ যার থাকে সে মুহাম্মাদের নামে কথা বলতে পারে না। জানিম শব্দের অর্থ হারামজাদা। আল্লাহ যারে হারামজাদা বলছেন, ওরে হালালজাদা বলার কোনো কায়দা আছে? কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্টে রসুলের নামে একটু কটূক্তি করেছিল, সারা দুনিয়া উত্তাল হয়ে গেছিল। ওই ফ্রান্সের লোকেরা, জ্ঞানী গুণীরা কোরআনের আয়াতের আলোকে তালাশ করা শুরু করেছে।
তালাশ করিয়ে দেখলো ওই মাইক্রো শয়তানটার বাপেরও পরিচয় পায় নাই, মারও পরিচয় পায় নাই, রাস্তার পাশে সে জন্মগ্রহণ করেছিল। ওই রাস্তাতে যারা জন্মগ্রহণ করে, যাদের বাপের পরিচয় নয়, যাদের মায়ের পরিচয় নয়, তারাই কেবল রাসূলের নামে কটূক্তি করতে পারে। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মু'তাদিন নাসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। কারা ফতুয়ার বিরুদ্ধে কথা বলে, কারা আলিমদের বিরুদ্ধে কথা বলে, কারা ইসলামদের বিরুদ্ধে কথা বলে, কারা আলিম উলামাদের বিরুদ্ধে কথা বলে, ওদের কথা আমি বলি না। একদল বাহির হইছে, আলিম উলামাকে মানতে চায় না। তুই না মানস আমার অসুবিধাটা কি? তবে আল্লাহ বলছেন মানার জন্য, তুই তো আল্লাহকেই মানস না, এই জন্য তুই বলস আলিম উলামাকে মানা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, এটার বিচার আমার দরকার নাই। কোরআন যেটা বলেছে সেটা সত্য বলেছে। সারা দুনিয়ার সবাই মিথ্যুক হতে পারে, কোরআন মিথ্যা বলতে পারে না। তুই যদি উলামাই হক্কানি রব্বানীদেরকে না মানস, কোরআনের এই আয়াত কাটিয়ে বলিয়ে দে এই আয়াত এগুলি আমি মানি না। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। রসুলের এই হাদিসটাকে হাদিসের কিতাব থেকে কাটিয়ে বাহির করিয়ে দে। ভালো করিয়ে শোন, ভালো করিয়ে শোন। আদবার কতদিন করব? ও আমার প্রিয় ভাইরা, কারা করে তাদের নাম আমি বলি নাই। কারো গায়ে পড়লে সে যেন তওবা করে। আমি কারো বিরুদ্ধে নাম ধরিয়ে ওয়াজ করি না। ওই যে ফ্রান্সের প্রেসিডেন্টের নামে কেন বলছি? ও তো কাফের, এই জন্য বলছি। আবু জাহেলের বিরুদ্ধে বলতে পারবো, আবুল আহাবের বিরুদ্ধে পড়তে পারবো, কারুন আর ফিরাউনের বিরুদ্ধে বলতে পারবো। মুসলমান যারা পথহারা তাদেরকেও আমি দিক নির্দেশনা দিয়ে যাব। ভালো করিয়ে শুনেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমি একটু আগে বলেছি ইলমের দুইটা উৎস, একটা হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো রসুলের হাদিস। কোরআন সম্পর্কে কয়েক মিনিট আমি বলেছি, বলতে গেলে তো লম্বা সময়ের দরকার। হাদিস শরীফ সম্পর্কে একটু শুনেন। বুখারী শরীফ সবচেয়ে সহি কিতাব, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লি মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। এই আসমানের নিচে জমিনের উপরে কুরআনে কারীমের পরে সবচেয়ে সহি কিতাব বুখারী শরীফ। মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী রাখা থাকে, কারো যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সেজন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। এই বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা কি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি অর্থও বলবো না, ব্যাখ্যাও করব না, শুধু এতটুকু বলবো, আমি যদি আপনার সামনে এই হাদিসের টুকরা পড়ি তা আমি কোরআনকে মাথায় নিয়ে আমি আল্লাহর কসম করিয়ে বলতে পারবো এই হাদিস কেন আমি পড়েছি মাওলানা নসির আহমদ খান সাহেবের কাছে। এই নসির আহমদ খান সাহেব পড়ছেন মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানি পড়ছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মাহমুদুল হাসান দেওবন্দি পড়ছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে, মৌলানা কাসিম নানুতুবি পড়ছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছেন ইসাকে দেহলুবির কাছে, ইসাকে দেহলুবি পড়েছেন আব্দুল আজিজ দেহলুবির কাছে, আব্দুল আজিজ দেহলুবি পড়েছেন ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলুবির কাছে, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলুবি কয়েক ওয়াস্তাতে এই হাদিসখানা পড়েছেন হযরতে আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। আবু আব্দুল্লাহ ফিরাবরি হাদিসখানা পড়েছেন হযরত ইমাম বুখারীর কাছে, ইমামে বুখারী হাদিসখানা পড়েছেন ইমামে হুমায়দির কাছে, হুমায়দি হাদিসখানা পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে, ইমামে সুফিয়ান এই হাদিসখানা পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে, ইমামে ইয়াহিয়া এই হাদিসখানা পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিসখানা পড়েছেন হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরত আলকামা এই হাদিসখানা পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। এই তুই আলেমদের বিরুদ্ধে কথা বলস, তোর কাছে কোন সনদ আছে? ও আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানদের জন্য এক হওয়া ছাড়া, নেক হওয়া ছাড়া কোনো বিকল্প নাই।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও মুসলমানেরা, এখনো সময় আছে, আল্লাহর রশিকে শক্ত করিয়ে ধরো, আপোষে বিভেদ করিও না, বিচ্ছিন্ন হইও না। তাবলীগের ইজতেমা ভিন্ন হইল আমাদের জন্য ভালো লক্ষণ না। দুনিয়ার যা কিছু ভিন্ন হইল ইসলামের নামে আর মুসলমানের নামে হালুয়া খোরার পেট খোরদের কারণে ইসলামকে তারা ভিন্ন করিয়ে দিল। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য বলি মিলিয়ে মিশিয়ে থাকবেন, কারোর সাথে ঝগড়া করবেন না, মিথ্যা মামলা মকদ্দমাবাজি করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, ওজনে কম দিবেন না, কারো হককে নষ্ট করবেন না। হক নষ্টকারীদের ঠিকানা ওয়াইল দোজখ। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াসানুহুম ইউকসিরুন। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমি বলেছিলাম আমিও আপনাদের জন্য ওই 3টা দোয়া করিয়ে যাব, যেই 3টা দোয়া আমার রসুল তার সাহাবীকে করেছেন, আর রসুল আমাকে এটার অধিকার দিয়েছেন। কালেকশন করতাম সবাই আগে আপনি 10 বস্তা চাল দেন, পরে শুরু করুন। এই মতিম সাহেবের নামে 10 বস্তা চাউল লেখো, ইকবাল ভাইয়ের নামও লেখো, যা বলে তা লিখবে। 1 মুঠ দিলে 1 মুঠ, 5 বস্তা দিলে 5 বস্তা, 5। ইকবাল সাহেবের নামে 5, মতিম সাহেবের নামে 10। আমার ওয়াজ শেষ হইলে সময় পেলে কালেকশন করুক, আর নাইলে মাদ্রাসার বস্তা আপনারা পুরাই দিয়ে যাবেন। মেহমান আসছে, কতটুকু আসছে? হ্যাঁ, কাছে আছে, আলহামদুলিল্লাহ। কে আসতেছেন? কোথায় থেকে আসেন? কোথায় থেকে আসছেন? আচ্ছা, আসুক, ইনশাল্লাহ দেখবো। ও আমার প্রিয়, আরে চাঁদা উঠাইতেছি না তো, উঠাউঠি করলে তো আমি ওয়াজ বন্ধ করিয়ে দেব। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল প্রথম দোয়া করেছিলেন যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমার তাকওয়া। ওই মহিলা সেই ঘরের মেহমান হয়ে গেল, মাগরিবের নামাজও সেই দিনের হয়ে গেল, ইশারের নামাজও হয়ে গেল, শহরের লোকেরা খেয়ে দিয়ে ঘুমাইয়েও গেল, মুসলমান ব্যবসায়ীটাও ঘুমাইয়ে গেল। ঘুম আসছে মাত্র স্বপ্নে দেখে চোখের সামনে মণিমুক্তা খচিত বিরাট একটা নুরানি বালাখানা, আর ওই নুরানি বালাখানার সামনে বুড়ো একজন নুরানি চেহারাওয়ালা দাঁড়াই রয়েছেন। তার চেহারাতে এত নূর, এত নূর, এত নূর, তার চেহারার দিকে দেখা যায় না। এই লোকটা মাথা নিচু করে আস্তে আস্তে ওই মুরব্বীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এই ঘরটা কার, এই বালাখানাটা কার? ওই মুরব্বী বললেন, এই বালাখানা তো একজন মুমিনের বালাখানা। এই মুসলমান ব্যবসায়ীটা বলে, আমিও তো একজন মুমিন, আমাকে মেহেরবানি করিয়ে এই ঘরটা দেখার একটু অনুমতি দেন। খুব গুসার সাথে এই মুরব্বী বললেন, আজকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল, তুই তার কাছে আমার খানদানের পরিচয় চেয়েছ, তুই যে মুমিন তার পরিচয় আগে আমাকে দে, তুই যে মুমিন তার পরিচয় আমাকে দে। চিৎকার মারিয়া ঘুম থেকে উঠিয়ে গেল, লোকজনেরা দৌড়াই আসলো, মালিকের কি হলো? শহরের সবচেয়ে বড় ধনী ছিল। বললেন, আমি অনেক খারাপ শক্ত স্বপ্ন দেখেছি, খবর নিয়ে আসো। ওই মেহমান মহিলা কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে? লোকেরা খবর নিয়ে আসলো, ওই মৌজুসির ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। বললেন, সোনা দানা বস্তা ভরিয়ে নাও, তার ঘর পর্যন্ত যাব। তার ঘর পর্যন্ত গেলেন, লোকজনের সাথে সাথে যাচ্ছে, ঘরের দরজাতে আওয়াজ দিলেন। একজন লোক চোখ ডলতে ডলতে বাহিরে এসে দরজা খুলল, জিজ্ঞাসা করে, আপনারা কি চান? বললেন, যা চাও তা নাও, যে পরিমাণ চাও সে পরিমাণ নাও, মেহমান আমাকে দিয়ে দাও। ওই ঘরওয়ালা বলে, যেই দরবার থেকে তোকে ধাক্কা দেওয়া হয়েছে, যেই দরবার থেকে তোকে ধুৎকার দেওয়া হয়েছে, কিছুক্ষণ আগে ওই দরবারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে তাশরীফ এনেছিলেন, আমার সামনে তিনি ইসলাম পেশ করেছিলেন। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি তো তার হাতে হাত রাখিয়ে মুসলমান হয়ে গেছি। আমি কোনোদিন এই মেহমান তোকে দেব না, তুই আমার কাছে আ, আমার হাত থেকে আল্লাহর রসুলের হাতের সুঘ্রাণ তুই গ্রহণ কর। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি তো তার হাতে হাত রাখিয়ে মুসলমান হয়ে গেছি। মৌজুসি মানে অগ্নি পূজক, ওই লোকটা অগ্নি পূজক ছিল, কিন্তু আদব রক্ষা করছে রসুলের। আল্লাহ রলিয়া বলেন, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, মান ওয়াসালা
ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা বিতারকিল আদাবি। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চান, জান্নাতের দরজা পর্যন্ত যদি পৌঁছতে চান, কঠিন কালেও কোনো অবস্থাতে আদবকে হাতছাড়া করবেন না, আদবকে শক্ত করিয়া ধরবেন। আদব আপনাকে জান্নাতের দরজাতে নিবে, আদব আপনাকে আল্লাহর সামনে পর্যন্ত পৌঁছাই দিবে। মান ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা বিতারকিল আদাবি। যে কেউ বঞ্চিত হয় কেবলমাত্র আদব ছড়ার কারণে বঞ্চিত হয়। আমরাও পেট ভরে খাই, এখানেও ছাত্ররা আছে না নাই? যদি ছাত্র না দেখতো এত শত শত ছাত্রের মাথাতে কিভাবে পাগড়ি দেওয়া হইল। এই জন্য ভাইয়েরা, আমি বেশি চাবো না। এই মজলিস থেকে বিসমিল্লাহ পড়িয়ে প্রথম একজন লোক বলবেন মাদ্রাসার উন্নতি কল্পে